ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি দলের ও স্বতন্ত্র প্রার্থীরা মিলে প্রায় ৭.৫ কোটি ভোট পেয়েছে। শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থীদের ভোট ৪৩ লাখ। এবার মোট ভোটার ছিল ১২,৭৭ লাখের বেশি। ক্ষমতাসীন দল বিএনপি ভোট পেয়েছে ৩,৭৪,৬৫,০৩৮টি, প্রদত্ত ভোটের প্রায় ৫০%। আর বিরোধী দল জামায়াতে ইসলামীর চমকপ্রদ উত্থান হয়েছে। তারা ২,৩৮,০০,০০০ ভোট পেয়েছে, যা প্রায় ৩২%। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ২২,৮৬,০০০ ভোট, ইসলামী আন্দোলন ২০,২৩,০০০ আর বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ১৫,৬৪,০০০-এর বেশি ভোট। ১ লাখের বেশি তবে ৭ লাখের কম ভোট পেয়েছে ১০টি দল। গত ৩টি সংসদে বিরোধী দলে থাকা জিএম কাদেরের জাতীয় পার্টির ভোটে ধস নেমেছে। ১৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি ভোট পেয়েছে মাত্র ৬,৬৯,০০০। গণ অধিকার পরিষদ প্রায় ২,৪৪,০০০ এবং এবি পার্টি ২,১০,০০০ ভোট পেয়েছে। ১ লাখের কম তবে ৫০,০০০-এর বেশি ভোট পেয়েছে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। ১০,০০০-এর বেশি কিন্তু ৫০,০০০-এর কম ভোট পেয়েছে ১২টি রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের কাছ থেকে নতুন নিবন্ধন পাওয়া জনতার দল ৩৭,০০০ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী পেয়েছে ১৩,০০০ ভোট। ১৬টি রাজনৈতিক দল ১,০০০-এর বেশি ভোট পেলেও ১০,০০০-এর উপরে যেতে পারেনি। প্রভাবশালী নেতা মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ভোট পেয়েছে ৬,৮৯৯টি। ড কামাল হোসেন প্রতিষ্ঠিত দল গণফোরাম পেয়েছে ৫,০০০ ভোট। অনশন করে নির্বাচন কমিশনের নিবন্ধন নেয়া তারেকের আমজনতার দল সারা দেশে ভোট পেয়েছে ৬,২০৯টি। একটি দলের নিবন্ধন পেতে ২০,০০০-এর বেশি রেজিস্টার্ড কর্মী প্রয়োজন হয়। সংখ্যাগত তথ্য বলছে, নতুন দলগুলোর বেশিরভাগ নিজ কর্মী সমর্থকদেরও ভোট পায়নি। বাংলাদেশ জাতীয় পার্টি, গণফ্রন্ট, কল্যাণ পার্টি, গণতন্ত্রী পার্টি ও সম অধিকার পার্টি ১,০০০ ভোটও পায়নি সারা দেশ থেকে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।